হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস ওয়ার্ল্ড। দেখতে পাচ্ছ আমি কতটা হাসি খুশি, মানে অনেকদিন পর বন্ধুর সাথে বেরিয়ে ভীষণই খুশি। মানে প্রায় হয়ে গেল ১.৫-২ মাস আমি ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি, তো ওরাও বাড়ি এসেছে কিছুদিন পরে। আর ওরা মেদিনীপুরে আছে আর আমিও মেদিনীপুরে, আর দেখা হবে না সেটা তো আমরা হতেই এখন পারে না। প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছি, আমরা দুজন বসে বসে। অ্যাকচুয়ালি মেন ব্যাপার এত গরম পড়ে গেছে না, আর কোনো কিছুই ভালো লাগছে না, মেন ব্যাপার এটা। তো তাও সেদিন মানে মেঘ মেঘ হালকা করেছিল। রাখি মাঝে ঘুমের ঘরে আছে এখনো নাকি? ঘুম লাগছে চোখটা। প্রিয়াঙ্কা আবার একা আসতে পারছে না, তো রাখিকেও ডেকেছে। ওরে বাবা, অনেক কিছু কি সব নিয়ে এসেছে, আবার অনেক কিছু ব্যাগে করে। কি জানি, দূর থেকে তো মনে হচ্ছে মিয়ামোরের কেকের ব্যাগ। মানে কি ব্যাপার আমি কিছু জানি না। তো এত আনন্দ যে নাচতে নাচতে আসছে, মানে রাজকার্য করে চলে ভিডিও এসেছে, আর আমরা হচ্ছে, যেন এটা কি চিটে গেছি হচ্ছে? গরমের মধ্যে। তাও ছবি তুলবো বলে ভিডিও হয়ে গেছে, মানে কি বলবো। যাই হোক, তো ওরা আমাকে সারপ্রাইজ দেবে বলে বার্থডে প্ল্যান করেছিল। তাই জন্যই কেক টেক এনেছে বলে আচ্ছা, প্রিয়াঙ্কার কোথায় লেট যাচ্ছি? হলো। দীপিকার বার্থডে সেলিব্রেট হবে অন্ধকারের মধ্যে। কেন, এই তো লাইট আছে তো, ফ্ল্যাশ জেলে। প্রিয়াঙ্কার জামায় একটা সেফটি পিন ঝুলছে। এই তো দারুণ ছবি আসছে, সত্যি বলছি। এই লাইটে এরকম ভাবে এখানে কি সব সেলিব্রেশনের জন্য নিয়ে এসছে, দেখি কি আছে। এই খুল রে, আমি একটু দেখি। এখানে রাখি একদম জোরদার কাজে লেগে গেছে, কিন্তু করতেই পারছি না। হ্যাপি বার্থডে ডিয়ার ঋষিকা, হ্যাপি বার্থডে টু ইউ। এবারে প্রিয়াঙ্কার কাজ, আমি জানি। ওরে বাবা রে, ঠিক আছে। চাটাটা ব্যাঙ্গালোর থেকে এত দূরে এসেছে, তারপরে আবার আমরা একসাথে মিট করেছি, আর কেক কাটছি, মানে এক্সট্রা স্পেশাল হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে। না, ও রাখি কি খাচ্ছে কেক? বার্থডে কেক আমি সাবজেক্ট দিলাম। ও এখানে প্রিয়াঙ্কা হচ্ছে কেক কাটতে বসে গেছে। হ্যাঁ, অনেকগুলো আছে, নে না। তুই একটা নে, সবাই একটা করে নিবো, 4টা আছে তো। আমি তো লেবড়ে দিলাম হাতটা। ঠিক আছে, সবাই লেবড়াবে। আমি করে নিয়ে এসেছি, আমি জানি এটা। চল, আর কেউ খাবি? আমি এটুকুই খাবো। আর কেউ খাবি? রাহুল দাদা, কেন তুই খাবি না? কেন? আমি যখন ডায়েট করছি, এটাই যথেষ্ট। এমন কেক খেয়ে